দেখছি পুলিশের যে কথা আছে দেখুন, একজন মদ খেয়ে এসছে, পুলিশের যিনারা দায়িত্বে আছেন ওকে ধরে নিয়ে যান। এই তোমরা বসো, উঠতে বলা হয়েছে, বসো, একদম উঠবে না তোমরা। পুলিশের যারা ডিউটি আছেন ওকে সরিয়ে নিয়ে যান, মদ খেয়ে এসে মাতলামি করছে। 1 মিনিটের মধ্যে যদি না এসে ওকে সরিয়ে নিয়ে যান, কি করতে হয় আমি ভালো করে জানি, আমি ওষুধ দিয়ে দেবো। সরিয়ে নিয়ে যান, 1 মিনিট টাইম দিচ্ছি, ওকে সরিয়ে নিন, 1 মিনিট। সম্মানী ভাইরা, এদিকে তাকাও, তোমরা এদিকে তাকাও। আমি সেই আন্দোলনের কথা বলছিলাম। আমাদের ওয়াকফ সম্পত্তি যেটা আমাদের, শাইতানুর রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের সকলের প্রতি বিধাতার অপার করুণা বর্ষিত হোক। আমরা অনেক কথা শুনেছি, আরও অনেক কথা শুনব। আমি দুটো একটা কথা শুধু আপনাদের স্মরণ করানোর জন্য এখানে দাঁড়িয়েছি, যে ভারতবর্ষের সংবিধান আক্রান্ত, সেই জন্যে সংবিধান প্রোটেকশন ফোরাম সংবিধান সুরক্ষার লক্ষ্য নিয়ে এখানে ধর্ণা মঞ্চের আয়োজন করেছে। ধর্ণা মঞ্চের বক্তব্য কি, আমাদের দাবি কি, তা আপনাদের সামনে বারবার তুলে ধরা হয়েছে। আমি আপনাদের সামনে শুধু বলতে চাই যে দেশ মানে শুধু ভূখণ্ড নয়, দেশ মানে কোনো মাটির ঢেলা নয়, দেশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা কোনো সীমাবদ্ধ ক্ষেত্র নয়। দেশ মানে দেশের মাটি যেমন, তেমনি দেশ মানে দেশের জনগণ, দেশের মানুষ। এই দেশ যখন আক্রান্ত হয়, দেশের মানুষ যখন আক্রান্ত হয়, মানুষের মৌলিক অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তাদের বাঁচতে থাকার অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তাদের ধর্ম পালনের অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তাদের মসজিদ মাদ্রাসাগুলো যখন কেড়ে নেওয়া হয়, সেগুলো বন্ধ করে দেওয়ার তোড়জোড় হয়, তাদের ওয়াকফ সম্পত্তি যখন আক্রান্ত হয়, তাদের ব্যক্তিগত বিশ্বাস যখন আক্রান্ত হয়, তখন বসে থাকলে সেই দেশের মানুষের অধিকার সুরক্ষিত থাকে না, সমানভাবে দেশও সুরক্ষিত থাকে না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই দেশ 200 বছর ইংরেজের গোলামি করেছিল। সেই গোলামির সময় এই বাংলার এক যুবক, তিনিও আলেমে দ্বীন, তিনিও হাফেজে কোরআন, তিনি যখন লক্ষ্য করলেন জমিদারদের অত্যাচার কৃষকদের উপরে সীমা ছাড়িয়ে গিয়েছে, তাদের উপরে নানান ট্যাক্স আরোপ করা হচ্ছে, এমনকি দাড়ির উপরে ট্যাক্স, টুপি পরার উপরে ট্যাক্স, নামাজের উপরে ট্যাক্স যখন জারি করা হতে লাগলো, তখন তিনি রুখে দাঁড়ালেন। তিনি ছিলেন এক ক্ষুদ্র ব্যক্তি, লম্বা দোহারা চেহারা, মাথায় টুপি, এই বাংলার সন্তান। আপনারা বলেন তিতুমির, মীর নিসার আলী, আপনারা নাম শুনেছেন। তার সীমিত স্বার্থ নিয়ে, সীমিত সামর্থ্য নিয়ে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। হয়তো ইংরেজ সরকার তাদের কামানের গুলি দিয়ে তিতুমির নিসার আলীর সেই বাঁশের কেল্লাকে উড়িয়ে দিতে সক্ষম হয়েছেন, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এই প্রতিবাদী আন্দোলনের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। ভারতবর্ষের ইতিহাস সেই বাঁশের কেল্লাকে ভুলে যেতে পারেনি। বিশ্বের ইতিহাসের দরবারে কৃষক আন্দোলন, ফরাজি আন্দোলন, ওহাবি আন্দোলন রূপে তা চিহ্নিত হয়েছে। আজকের বাংলার ঘরে ঘরে যে জুলুম, যে নির্যাতন, যে অত্যাচার, যে রাজনৈতিক এবং সামাজিক অত্যাচারের সম্মুখীন আমরা হয়েছি, তার প্রতিবাদে মীর নিসার আলীর মতো নেতৃত্ব আমরা দেখেছি। আমাদের পীর সাহেব পীরজাদা নওশাদ সিদ্দিকী উঠে এসেছেন। হতে পারে তিনি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি,
রাজনৈতিক দলের নেতা, কিন্তু তার মধ্যে আমরা সেই সম্ভাবনাই দেখছি। পুলিশের যে কথা আছে দেখুন, একজন মদ খেয়ে এসছে, পুলিশের যিনারা দায়িত্বে আছেন ওকে ধরে নিয়ে যান। এই তোমরা বসো, উঠতে বলা হয়েছে, বসো, একদম উঠবে না তোমরা। পুলিশের যারা ডিউটি আছেন ওকে সরিয়ে নিয়ে যান, মদ খেয়ে এসে মাতলামি করছে। 1 মিনিটের মধ্যে যদি না এসে ওকে সরিয়ে নিয়ে যান, কি করতে হয় আমি ভালো করে জানি, আমি ওষুধ দিয়ে দেবো। সরিয়ে নিয়ে যান, 1 মিনিট টাইম দিচ্ছি, ওকে সরিয়ে নিন, 1 মিনিট। সম্মানী ভাইরা, এদিকে তাকাও, তোমরা এদিকে তাকাও। আমি সেই আন্দোলনের কথা বলছিলাম। আমাদের ওয়াকফ সম্পত্তি, যেটা আমাদের পূর্বসূরিগণ তাদের বৈধ সম্পদ থেকে, জমি থেকে তারা কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য, গরিব অসহায় মানুষদের ডেভেলপমেন্টের জন্য, তাদের উন্নয়নের জন্য দান করেছে। আপনারা বারবার শুনেছেন, শকুনের দৃষ্টি সেই ওয়াকফ প্রপার্টির উপরে পড়েছে। এটা একদিনের পরিকল্পনা নয়, দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো হয়েছে যেই ভারতবর্ষের বৃহত্তর জমি নাকি ওয়াকফওয়ালারা দখল করে আছে। মিথ্যা কথা। এই ভারতবর্ষের একটা মন্দির শুধু তামিলনাড়ু বা কর্ণাটক